নমস্কার। আমাদের আজকের দ্বাদশ নিবেদন শিবরাম চক্রবর্তীর শ্রীকান্তের ভ্রমণ কাহিনী, যেটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং হাস্যরসাত্মক কিশোর সাহিত্য। এই গল্পটি আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত চরিত্রের আদলে লেখা হলেও গল্পটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন মেজাজের। এতে ভ্রমণের রোমাঞ্চের বদলে শ্রীকান্তর অদ্ভুতুড়ে ও হাস্যকর অভিজ্ঞতার বর্ণনা রয়েছে, যা পাঠকদেরকে মুগ্ধ করবে। শিবরাম চক্রবর্তীর অনন্য শব্দশৈলী এবং শ্লেষাত্মক হাস্যরস এই কাহিনীটির প্রধান আকর্ষণ। দেখতে দেখতে আমাদের চ্যানেলের এটি 12 নম্বর গল্প। আগের গল্পগুলো আপনারা শুনেছেন কি না এবং শুনে আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে আমরা এবারেও আশা করব আপনারা আমাদের এও জানাবেন আপনারা আগামী দিনে আমাদের চ্যানেলে আর কি কি ধরনের গল্প শুনতে চান। এবং সবার শেষে এটাই বলবো, গল্প শুরুর আগে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে যখনই আমরা গল্প পাঠ করি না কেন সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। শুরু করছি আজকের গল্প। গল্পের সবকটা চরিত্রই আমি নিজে পাঠ করেছি। তাহলে ওই কথাই রইল, শুরু করা যাক শিবরাম চক্রবর্তীর গল্প শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। দেশ বিদেশ বেড়াতে তোমরা সকলেই খুব ভালোবাসো, সব ছেলেই বাসে, কিন্তু আমাদের শ্রীকান্তর ভ্রমণে তেমন আনন্দ নেই। তার কাছে ভ্রমণের মানেই হচ্ছে দেড় মন। তার মামা ভারী কৃপণ, কোথাও যেতে হলে গোটা বাড়িখানাই সঙ্গে নিয়ে যেতে চান। কি জানি, বিদেশে কোনো জিনিসের দরকার পড়লে যদি সেটা আবার পয়সা খরচ করে কিনতে হয়। কিন্তু শ্রীকান্তর এদিকে প্রাণ যায়, সেই বিরাট লটবহর তাকেই বইতে হয় কি না। সেসব মালপত্র গাড়িতে তুলতেও শ্রীকান্ত, গাড়ি থেকে নামাতেও শ্রীকান্ত। স্টেশনে যে কুলি নামক এক জাতীয় জীবের অস্তিত্ব আছে, এ কথা শ্রীকান্তকে দেখলে মামা একেবারে ভুলে যান। কেবল কুলির কাজ করেই কি নিষ্কৃতি আছে? তাকে সারা রাস্তা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির দরজায় পাহারা দিয়ে। কেননা মামার ধারণা, ওইভাবে দরজার মুখে মাথা গলিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকলে সে কামরার দিকে আর কেউ এগোয় না, এবং যে কামরার দিকে কেউ এগোয় সেদিকে কেবল একজন নয়, সেই স্টেশনের যত ভোম্বলদার সবাই সেই কামরার দিকেই ঝুঁকে পড়ে। তার ভেতর আর জায়গা থাক বা না থাক, কিছু দূরে খালি কামরা থাকলেও সেদিকে নাকি তাদের দৃষ্টি যায় না। তার মামা আবার পারতপক্ষে মেল গাড়িতে যান না, প্যাসেঞ্জার গাড়ি পেলে যা 2-4 পয়সা বাঁচে। সময়ের আর কি মূল্য আছে বলো? 2 ঘন্টা পরে পৌঁছলে যদি 2 পয়সা বাঁচে, তারই দাম। প্যাসেঞ্জার গাড়ি সব স্টেশন ছুঁয়ে ছুঁয়ে যায়, 2-3 মিনিট অন্তর স্টেশন, কাজেই একটুখানি বসতে না বসতে আবার দরজায় গিয়ে দাঁড়াতে হয়। রাত্রেও ছাড়ার নেই, কেননা তখন যাতে কামরাতে স্থান বাহুল্য না কমে সেদিকে প্রখর দৃষ্টি রাখা দরকার। তার মামা আয়েশি লোক, সারা রাত দিন গাড়িতেও বাড়ির মতোই আরাম চান। যখন তখন যদি অনাহুত কেউ এসে তার জায়গা জুড়ে বসবার জন্য তার ঘুম ভাঙাতে চায়, তাহলে যে কি দুর্ঘটনাই না ঘটে শ্রীকান্ত ভেবে পায় না। কাজেই রিজার্ভ কামরার নোটিশ বোর্ডের মতো তাকে গাড়ির দরজায় লটকে থাকতে হয়। এই সব কারণে ভ্রমণে শ্রীকান্তর সুখ নেই, শখও নেই, কিন্তু না চাইলেও অনেক জিনিস আপনিই আসে। হাম হোক, কে আর চায়, কিন্তু হামেশাই তো হচ্ছে। ফেল হতে কোন ছেলের বাসনা, তবু কাউকে না কাউকে তো ফেল হতেই হয়। এই যেমন আজ তাকে হচ্ছে যেতে। ছ্যাঁকড়া গাড়ির ছাদে যা জিনিস ধরে তার প্রায় 4 গুণ চাপানো হয়েছে।
গাড়ির মধ্যে শ্রীকান্ত, তার মামা এবং মামি আর মামাতো বোন টেপি। কিন্তু তারই ফাঁকে গাড়ির ফোকরেও মালের কিছু কমতি নেই। জলের কুঁজো, হ্যারিকেন লণ্ঠন, হাত ব্যাগ, ছাতা, পানের ডিবে, খাবারের চাঙাড়ি, টুকরো টাকরা আরও কত কি। কিন্তু এগুলোর জন্য শ্রীকান্তর ভাবনা নেই, কেননা এসব টেপির ভার। পানের ডিবে মামিমা সামলাবেন আর খাবারের চাঙাড়ি মামা। কিন্তু গাড়ির ছাদে বাক্স, তোরঙ্গ, বিছানা, লাগেজ আর কাপড় চোপড়ের বিপুলাকায় হোলডল ওসব এখন থেকেই যেন শীতের ঘাড়ে চেপে বসেছে। শিয়ালদহ পৌঁছেই মামা সর্বাগ্রে নামলেন। নেমেই বললেন, ওগো, হাত পাখাটা দাও তো। এই শ্রীকান্ত, মোট ঘাট সব নামা। ও বাপু কোচম্যান, তুমি একটু ধরো, বুঝলে, আমি টিকিটগুলো কেটে আনি। গাড়ি দাঁড়াতে জনকত কুলি এসে জুটেছিল। তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে মাল নামাতে গেল। মামা টিকিট কাটতে পা বাড়িয়েছিলেন, কিন্তু কুলিদের এই অযাচিত কর্মস্পৃহা দেখে হাঁ হাঁ করে ছুটে এলেন। বাধা দিয়ে বললেন, কে, তোমরা মাল নামাবে নাকি? আবদার তো কম নয়, কেন আমাদের কি হাত পা নেই? একজন কুলি শ্রীকান্তর প্রতি সহানুভূতি দেখিয়ে বলল, ও বাচ্চা ছেলে, ওকে শেখবে বাবু। কেন শেখবে না শুনি? ওদের বয়সে আমরা লোহা হজম করেছি। শ্রীকান্ত, সব চটপট নামিয়ে ফেল, ও ব্যাটাদের ছুঁতে দিস নে। যা যাও, এ কি রুটি শেখা? এখন থেকে ওকে সব শিখতে হবে। তোমরা সব যাও তো এখান থেকে। বলে যেভাবে মাছি তাড়ায় সেইভাবে কুলিদের তাড়াবার একটা চেষ্টা করলেন। কিন্তু তারা নড়ল না দেখে বললেন, দেখো বাপু, মালে হাত দিও না, পয়সা পাবে না, আগে থেকেই বলে দিচ্ছি। এই কথা বলে টিকিট কাটতে চলে গেলেন। শ্রীকান্তের ইচ্ছা হলো একবার বলে যে লোহা হজম করা যদি বা সম্ভব হয়, এই লোহা বহন করা অতটা সহজ বোধহয় নয়। কিন্তু বলেই বা কি লাভ? সমালোচনা করলে তার লোহার ওজন কমবে না। এই ভেবে সে আস্তে আস্তে বাক্স, প্যাঁটরা, বাসনের ছালা, বিছানার লাগেজ, সুটকেস, মার জলের কুঁজোটি পর্যন্ত গাড়ি থেকে নামিয়ে প্ল্যাটফর্মের একাংশে স্তূপাকার করতে লাগলো। টিকিট কিনে মামা ছুটতে ছুটতে ফিরলেন। বললেন, এই গাড়ি ছাড়তে আর দেরি নেই রে মোটে, 8 মিনিট মাত্র বাকি। শ্রীকান্ত, এই সামান্য কটা জিনিস প্ল্যাটফর্মে নিতে তোর কবার লাগবে বলতো? বার 3 বোধ হয়, তাই না? বার 3 হলে ফি বারে 2 মিনিট, মানে মোট 6 মিনিট। বাড়তে থাকে আরও 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব গাড়ি ধরা যাবে। এই টেপি, তুই এখানে দাঁড়িয়ে মালপত্রগুলো আগলা, শেষবারে শ্রীকান্তর সঙ্গে আসবি। আমি আর তোর মা এগোলাম। একটা খালি কামরা দেখতে হবে তো। এই শ্রীকান্ত, তুই ট্রাঙ্কটা মাথায় নে, তার উপরে ছোট সুটকেসটা চাপিয়ে দিচ্ছি, পারবি তো? বিছানার লাগেজটা বাঁ বগলে নে, আর ডান হাতে বড় সুটকেসটা। বাঁ হাতে লণ্ঠন দুটো ঝুলিয়ে নিস, তাহলেই হয়ে যাবে। দ্বিতীয়বার বাসন কোসনের থলেটা আর তোর মামির তোরংটা তুই নিবি, দৌড়ে যাবি আর আসবি। নইলে কিন্তু গাড়ি ফেল হয়ে যাবে, বুঝেছিস? আমি এগোই ততক্ষণ। তিনি তো এগোলেন, কিছু দূর গিয়ে দেখেন শ্রীকান্তর দেখা নেই। তিনি আশা করেছিলেন যে শ্রীকান্ত তার পিছু পিছু দৌড়াচ্ছে। তাকে দেখতে না পেয়ে তিনি ক্ষুণ্ণ হলেন। ফিরে এসে দেখেন শ্রীকান্ত মালপত্রের বোঝা নিয়ে একেবারে যেন চিত্রপুত্তলিকা। কি রে, এখানে দাঁড়িয়ে রয়েছিস যে? গাড়ি ফেল করবি নাকি? কি করবো, আমি এগোতে পারছি না যে, বড্ড ভারী হয়েছে মামা। টেপিকে বললাম তুই পেছন থেকে ঠেলে ঠেলে দে, আমি চলতে থাকি। তা ও বারে, বাবা আমায় এখানে জিনিস আগলাতে বললো না? আমি ওকে ঠেলতে ঠেলতে যাই আর এদিকে সব চুরি হয়ে যাক। তোমার আর কি, জিনিস কমে গেলে তোমাকে তার বইতে হবে না। মামা বললেন,
তাই তো, ভারী মুশকিল হলো দেখছি। একটা কুলি এবার সাহস ভরে এগিয়ে এসে বলল, খোকাবাবু শেখবে কেন না, সব ভেঙে ফেলে চুরমার হবে, আর এদিকে ট্রেন টিভি ছেড়ে দিবে, তাই তো ভারী মুশকিল। কুলি করলে তো নগদ লোকসান, এদিকে জিনিস ভেঙে ফেললেও ক্ষতি, গাড়ি সময়ও নেই, কিন্তু ভাববারই বা সময় কই, কাজেই বাধ্য হয়ে মামাকে দুটো কুলি রাখতে হলো। আধ ঘন্টা আগে বেরোলে এই অপব্যয়টা হতো না। শ্রীকান্তই 5-6 বারে কম কম করে গাড়িতে মালপত্রগুলো তুলে ফেলতে পারত। থাকে আর উপায় কি। অতঃপর একটা দেখবার মতো দৃশ্য হলো। দুটো কুলি আগে আগে, তাদের মাথায় দুটো বড় বড় তোড়ঙ্গ, একজনের বগলে বিছানা লাগেজ, আর একজনের বগলে বাসনের থলে। মামি নিয়েছেন জলের কুঁজো, আর টেপি নিয়েছে পানের বাটা। মামার এক হাতে একটা ছোট হাত ব্যাগ, অন্য হাতে তালপাখা। তারই ভারে মামা কাতর, এতই ঘেমে উঠেছেন যে ওরই ফাঁকে তালপাখার হাওয়া খেতে হচ্ছে তাকে। সব শেষে চলেছে শ্রীকান্ত, একেবারে কুঁজো হয়ে। বাড়তি ট্রাঙ্কটা তারই ঘাড়ে চাপানো হয়েছে। শোভাযাত্রাটা একেবারে দেখবার মতো। গাড়িতে উঠেই মামা লম্বা বিছানা পেতে ফেললেন। এতক্ষণ গুরুতর পরিশ্রম গেছে, সেজন্য যথেষ্ট বিশ্রাম দরকার। চলতি গাড়ির ফাঁকা হাওয়া গায়ে লাগতেই তিনি আরামে চক্ষু বুজলেন আর বললেন, আহ, এতক্ষণে দেহটা জুড়োলো, গোটা গাড়িটা ভর্তি, কিন্তু এ কামরাটা খালি পাওয়া গেছে, কারো চোখে পড়েনি বোধহয়। বিচিত্র লটবহরে ওই ছোট কামরার প্রায় সমস্তটাই ভরে গেছিল। তারই একধারে বসে শ্রীকান্ত তার পীড়িত ঘাড়ের শুশ্রূষা করছিল। তার অবস্থাটা বুঝে মামি বললেন, বড্ড লেগেছে নাকি রে? অপ্রতিভ হয়ে শ্রীকান্ত ঘাড়ে হাত বুলোনো বন্ধ করল। না মামিমা, ঠিক আছে। মামা বললেন, ওয়েট লিফটিং একটা ভালো এক্সারসাইজ, এতে ওর ঘাড় শক্ত হবে, সেটা দরকার। এরপরে ওর বউয়ের বোঝা রয়েছে না। বউয়ের না বইয়ের, কিসের বোঝা বলল মামা? বোঝা গেল না সঠিক। মামি বললেন, তোমারও যেমন, যাচ্ছে তো কদিনের জন্য বিয়ের নেমন্তন্নে, এত মালপত্র নিয়ে বেরোনো কেন? কি কাজে লাগবে এগুলো সব? মামা বললেন, যাকে রাখে সেই রাখে, কথাটা জানো না? সব জিনিস কাজে লাগে, কাজের সময় তখন না পাওয়া গেলেই মুশকিল। মামি বললেন, মদনপুরে গাড়ি তো দাঁড়ায় মোটে 1 মিনিট, বোধহয় 1 মিনিটও দাঁড়ায় না, তার মধ্যে কি করে এত লটবহর নিয়ে নামা যাবে? দেখো তখন ফ্যাসাদে কীরকম পড়বে। বাক্স প্যাটরা সব গাড়িতেই থেকে যাবে যা বুঝতে পারছি। মামা বললেন, কি যেন গিন্নি, ভাগ্যবানের বোঝা ভগবান বয়, কিছু ভেবো না তুমি। মামার কথায় শ্রীকান্তর হৃদকম্পন হলো। কেননা মদনপুর স্টেশন, যেখানে মাত্র 1 মিনিট গাড়ি থামে কিংবা তাও থামে না, সেখানে ভগবানের জায়গায় নিজেকে ছাড়া আর কাউকেই কল্পনা করতে পারল না সে। এক বিরাট এবং বিচিত্র লাটবহর তাকেই গাড়ি থেকে নামাতে হবে, তাহলেই তো সে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। উফ, শ্রীকান্ত সারা শরীর রিড়ি করে কাঁটা দিয়ে উঠল। দমদমে গাড়ি দাঁড়াতেই জনগত কৃষ্ণকায় ফিরিঙ্গি যুবক এসে সেই কামরায় উঠল। মামার এবং মালপত্রের বহর দেখে তারা একেবারে হতভম্ব। অবশেষে তাদের একজন ভাঙা বাংলায় মামাকে বলল, তোমরা ও গাড়িতে কেন বাবু? এইটা সাহেবদের জন্য। দরজায় নোটিশ দেখো নাই, ফর ইউরোপিয়ান অনলি, তোমাদের নামিতে হইবে। সবে মাত্র আয়েশ করেছেন, নামার কথায় মামার মাথা গরম হয়ে উঠল। তিনি বললেন,
কেন নামিতে হইব? আমরাও তোমাদের মতোই খাঁটি ইউরোপিয়ান আছি। চাহিয়া দেখো তোমাদের ও আমাদের গায়ের রং এক। অল রাইট, দেখি তোমরা নামিবে কিনা। বলে তারা নেমে গেল এবং পরবর্তী স্টেশনে একজন রেল কর্মচারীকে সঙ্গে নিয়ে এলো। কর্মচারীটিও এসে নামতে অনুরোধ করলেন। মামা বললেন, সমস্ত গাড়ি ভর্তি, কেবল একটা খালি। কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে আমরা এই কামরায় উঠেছি। অন্য কোথাও বা উঁচু ক্লাসে আমাদের জায়গা করে দিন, আমরা এক্ষুনি নেমে যাচ্ছি। আচ্ছা, দেখছি জায়গা হলে, বলে কর্মচারীটি নেমে গেলেন। ফিরিঙ্গিরা কিন্তু গাড়িতেই রইল। শ্রীকান্তর ভয় হলো, পাছে কর্মচারীটি অন্য কোথাও জায়গা খুঁজে পান, তাহলে তো এক্ষুনি তাকে ভগবানের মতো অবতার হয়ে আবার লটবহর বই করতে হবে। কিন্তু কর্মচারীটি আর ফিরলেন না, গাড়িও ছেড়ে দিল। কেবল ফিরিঙ্গিরা নিজেদের মধ্যে গজরাতে লাগলো। মামা সেদিকেও ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু মামি বললেন, কাজ নেই বাপু, পরের স্টেশনে চলো, অন্য একরায় যাই। হ্যাঁ, কোথাও খালি হয়েছে নাকি? না, না থাকে পরের গাড়িতে যাব না হয়। পাগল নাকি? সবই তো পরের গাড়ি মামিমা, কোনটা আর আমাদের নিজের গাড়ি বলুন? শ্রীকান্ত বলল। হ্যাঁ, কিন্তু যদি পুলিশে ধরে নিয়ে যায়, সাহেবদের গাড়ি যে। হ্যাঁ, ধরলেই হলো, তুমি চুপ করে থাকো। বেটারা বাংলা বোঝে, তুমি ঘাবড়ে গেছো জানলে আরও লাফাবে। অগত্যা মামি চুপ করলেন। খানিক বাদেই ব্যারাকপুর এলো। গাড়ি দাঁড়াতেই ফিরিঙ্গিগুলো একজন সাহেব কর্মচারীকে ডেকে আনলো। তিনি এসে বললেন, বাবু, তোমাদের নামিতে হইবে। যাহাদের সাহেবী ট্রেস এই কেবল তাহাদিগের জন্য। মামা বললেন, এ কথা তো আগে বলনি সাহেব, আমাদেরও সাহেব পোশাক আছে। আমাদের সময় দাও, আমরা এক্ষুনি সাহেব বনে যাচ্ছি। ওগো, ট্যাঙ্কের চাবিটা দাও দেখি। অগত্যা সাহেব কর্মচারীটি চলে গেল। মামার সত্যিই কিছু সাহেবী পোশাক ছিল না, একটা চাল মারলেন মাত্র। এদিকে গাড়িও ব্যারাকপুর ছাড়ল। অতঃপর ফিরিঙ্গিরা আর কোনো উপায় না দেখে এদের তাড়াবার ভার নিজেরাই নিজেদের হাতে নিল। পরস্পর পরামর্শ করে এমন চেঁচামেচি শুরু করে দিল, মামি দস্তুর মতো ঘাবড়ে গেলেন। মামারও যে একটুও ভয় হলো না এমনটা নয়। মামি বললেন, কামড়ে দেবে না তো? মামা খানিকক্ষণ নিঃশব্দে ঘাড় নেড়ে বললেন, কি জানি। কামড়াবার কথা শুনে টেপি একেবারে বাবার বিরাট পরিধির পেছনে এসে আশ্রয় নিল। মামা বললেন, ভালো একটা ফোন দিয়ে এসেছে মাথায়। এই শ্রীকান্ত, তুই কুকুর ডাকতে পারিস? এই না, তবে ভালো বেড়াল ডাকতে পারি। আহ, উফ, না না, বেড়াল ডাকতে হবে না, মাঝে মাঝে তুই কুকুরের মতো ডাক দেখি। শ্রীকান্তও ডাকলো, আরো জোরে 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 ডাক, জোরে ডাক। সহসা কুকুরের ডাক শুনে ফিরিঙ্গিরা সব চুপ। শ্রীকান্ত আবার ডাকল, একজন জিজ্ঞেস করলো, ওরকম ডাকছে কেন সেই, তার কি হয়েছে? মামা গম্ভীরভাবে বললেন, ওসব কিছু না সাহেব, 10-12 দিন হলো ওকে একটা পাগলা কুকুরে কামড়িয়েছে। বিটেন বাই আ ম্যাড ডগ, বুঝলে? ফিরিঙ্গিরা যেন লাফিয়ে উঠল। হ্যাঁ, হাইড্রোফোবিয়া, এ কথা আগে বলো নাই কেন? ও তো কামড়াইতে পারে। মামা বললেন, না না, কামড়াইবে না, সে ভয় নেই। বলতে বলতে নৈহাটি এসে পড়ল। ফিরিঙ্গিরা
আর এক মুহূর্ত বিলম্ব না করে তৎক্ষণাৎ হুড়মুড় হুড়মুড় করে সেই কামরা থেকে পেটটান দিল। যাক, বাঁচা গেল বলে যেই না স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, অমনি আর একজন ফিরিঙ্গি যুবক এসে সেই কামরায় উঠল। সে কোনো উচ্চবাচ্য না করে এক কোণে গিয়ে বসল। মামাদের দিকে তাকালোও না। মামা বললেন, দাঁড়াও, তোমাকেও ভাগাচ্ছি পরের স্টেশনে। শ্রীকান্ত, গাড়ি ছাড়লেই, বুঝেছিস তো? যুবকটি ডিটেকটিভ নোভেল বের করে পড়তে শুরু করে দিয়েছিল। হঠাৎ কুকুরের ডাক শুনে চমকে উঠে মামাকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি, কি হয়েছে ওর? সাহেবের মুখে পরিষ্কার বাংলা শুনে মামা বাংলাতেই জবাব দিলেন, ও কিছু না, জলাতঙ্ক যাকে বলে, তোমরা যাকে বলো হাইড্রোফোবিয়া, ওইটাই। ছোকরা আবার বইতে মন দিল। তার নিশ্চিন্ত নির্বিকার ভাব দেখে মামার পিত্তি জ্বলে গেল। তবু তিনি বললেন, তোমাকে সাবধান করা আমার কর্তব্য। কি জানো তো, যদি কামড়ে দেয়, বলা তো যায় না, তখন তোমাকেও ওই রোগে। যুবকটি মৃদু হেসে বলল, আহা হা হা, না না, যে কুকুর ডাকে সে কি আর কামড়ায়? অগত্যা মামা হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন এবং শ্রীকান্তও ডাক ছেড়ে দিল। তাকে কুকুর বলাতে সে মনে মনে এমনই চটেছিল যে তার ইচ্ছা করছিল এক্ষুনি ফিরিঙ্গিটাকে কামড়ে দেয়। কাঁচরাপাড়ায় গাড়ি থামতেই যুবকটি মুখ বাড়িয়ে বাইরে দেখছিল। তার পরিচিত বন্ধুদের দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করতেই সেই পুরনো দল এসে উপস্থিত। তারা তাকে ওই কামরায় দেখে ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তুমি নিরাপদে আছো তো? ওখানে যে মারাত্মক হাইড্রোফোবিয়া। সে আমি সারিয়ে দিয়েছি। সারিয়ে দিয়েছো কিরকম? তখন মামার চাল যুবকটি বন্ধুদের কাছে ফাঁস করে দিল। সে কামরায় ঢুকেই ছেলেটিকে জল খেতে দেখেছিল। জলাতঙ্ক রোগে যা কখনোই সম্ভব নয়। তখন শ্রীকান্তর ভারী রাগ হলো তার মামার ওপর। জলাতঙ্ক রোগে জল খেতে নেই এ কথা তিনি তাকে কেন বলে দেননি? তাই তো তেমন অপদস্থ হতে হলো তাকে। কুকুর না হবার অপমান সইতে হলো এমন। এইবার ফিরিঙ্গি আবার সে কামরায় জাঁকিয়ে বসলো এবং স্পষ্ট ভাষায় মামাকে জানালো যে এবার তাকে নামতেই হবে এবং এর পরে স্টেশন নেই। অসহায়ভাবে মামি বললেন, ওগো, কি হবে তাহলে আমাদের বলো? মামা বললেন, কিছু ভেবো না গিন্নি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভগবানের নাম শুনে শ্রীকান্তর নিজেকে মনে পড়ল এবং ঘাড়ের ব্যথাটা এতক্ষণে কতটা মরেছে জানবার জন্য সে ঘাড়টাকে একবার নাড়িয়ে নিল। পরে স্টেশন আসতেই মামা বললেন, এখানে তো হয় না, পরের জংশন আসতেই না হয় বদলানো যাবে। এখানে তো মিনিট খানেক মাত্র গাড়ি দাঁড়ায়, এত মালপত্র নিয়ে আমাদের। না, চা হইবে না, এখানেই তোমাকে নামিতে হইবে। তখন তারা সবাই মিলে মামার বাক্স, তোরঙ্গ, বিছানা, সুটকেসে হাত লাগালো। চেখি তুমি কেমনে না নামো, এই বলে একজন বাসনের থলেটা নামিয়ে দিয়ে বলল, শাহুয়ার, আর এই নাও তোমার ছলার হুইচার। কুঁজোর জাত যাওয়ায় মামিমা, হায় 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 হায়, গেল গেল, সব গেল, সব গেল, এই ফিরিঙ্গিগুলো সব ছুঁয়ে দিলে গো আমার, সব গেল গেল গেল, যাবে গেল। ততক্ষণে দুজনে মিলে ধরাধরি করে ভারী ট্রাঙ্কটাও নামিয়ে ফেলেছে। মামা তখন ব্যাংকের উপরে আরও ভারী উল্টোলটা ওদের দেখিয়ে দিলেন। একজন গিয়ে সেটা নামালো। মামা বললেন, বেঞ্চির তলায় ওই 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 যে ওই তোরংটা যে। একজন সেটাকেও নামিয়ে দিয়ে বলল, এই নাও তোমার ঠরঙ্গ। মামা সংশোধন করে দিয়ে বললেন, ছুরঙ্গ নয়, তোরঙ্গ। সব শেষে
বুদ্ধিমান যুবকটি ছোট হাত ব্যাগটা মামাকে দিয়ে বলল, গুড বাই মাস্টার। মামা এতক্ষণে পুলকিত হয়ে ওদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন। এবার বাক্স হাতে পেতেই বললেন, সাহেব বাচ্চা, ইহাই মদনপুর, এইখানেই আমরা নামতাম। অতএব গুড বাই মিস্টার্স অ্যান্ড থ্যাঙ্কস। আমাদের আজকের গল্প পাঠ শ্রীকান্তের ভ্রমণ কাহিনী এখানেই শেষ হলো। আবার পরবর্তী সময়ে আমরা এরকম অনেক নতুন এবং মজার গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অনেক বেশি বেশি করে গল্প শুনবেন।